আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি রাফিয়া তাহমিন রুমঝুম নিয়ে এসেছি আজকে একটা কুকিং ব্লগ, ছোট্ট একটা কুকিং ব্লগ। খুব বেশি কিছু রান্না করব না, পাঁচমিশালি সবজি করব, আলু দিয়ে উস্তা ভাজি করব, ডাল রান্না করব এবং শুটকি রান্না করব। প্রথমেই শুটকির প্রিপারেশনটা নিয়ে নিচ্ছি। প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে নিলাম, একটু বেশি করেই তেল দিয়ে নিলাম। শুটকি তেলে ঝালে না হলে কিন্তু মজা লাগে না। এরপরে রসুন কুচি দিয়ে নিচ্ছি। রসুন কুচিটা একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন পেঁয়াজ কুচিটা দিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিটাও যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, মানে আধা ভাজা হয়ে আসবে, ঠিক সেই সময়টাতে আমি কাঁচামরিচগুলোকে মাঝখান থেকে চিড়ে চিড়ে দিয়ে দিচ্ছি। এটা আপনারা ঝাল অনুযায়ী দিতে পারেন, কারণ আমি একটু বেশি ঝাল খাই, যার কারণে আমি একটু বেশি করেই ঝাল দিচ্ছি। তো ঝাল দিয়ে যখন পেঁয়াজটা যাতে পুড়ে না যায়, এজন্য একটু পানি দিয়ে নিলাম। আর দিয়ে নিলাম লবণ। লবণটা আগেই দিচ্ছি এবং আমাদের শো স্টপার শাহজালাল ফুড অ্যান্ড এগরোর হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া দিয়ে নিচ্ছি। মরিচ গুঁড়াটা একটু বেশি দিচ্ছি, ওই যে বললাম আমি ঝালটা একটু বেশি খাই। তো আমাদের বাসায় সবাই ঝালটা একটু বেশি খায় শুটকিতে। তো মশলাটা একটু কষানোর জন্য দিলাম। মশলাটা যখন তেলের ওপরে আসবে ঠিক তখনই আমাদের কাচকি মাছের শুটকি এবং বেগুন কুচিটা দিয়ে দিব। আর এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। বেগুন থেকে যে পানিটা উঠবে সেই পানিতেই রান্না হবে। আর শুটকিতে পানি ইউজ করলে আমার কাছে কেন যেন একটা আষ্টে গন্ধ করে, মানে গন্ধ লাগে মনে হয়, যার কারণে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করি না। এই যে আমার বেগুন থেকে যে পানিটা এসেছে সেটা দিয়ে রান্না হয়ে গেছে। এরপর একটু তেল দিয়ে দিলাম যাতে একটু তেলের ওপর আসে। এটা আমি শুটকি রান্নার সময় করি। এই যে আমার শুটকি রান্না রেডি। এবার রান্না করব উস্তা ভাজি। উস্তা ভাজির জন্য প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে নিলাম। তেলের মধ্যে শুকনা মরিচ ছেড়ে দিলাম। শুকনা মরিচের এই বিচিগুলো কিন্তু চোখে মুখে ফুটে চলে আসে, তো একটু সাবধানতা অবলম্বন করে দিবেন। এরপরে তেলের মধ্যে কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে দিলাম। এরপরে আলু ভাজিটা দিয়ে দিলাম, মানে আলু যেটা কুচি করা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু লবণ, শাহজালাল ফুড অ্যান্ড এগরোর হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এরপরে উস্তাটা দিয়ে ভাজি করে নিলেই হয়ে গেল। এরপরে চিংড়ি মাছ দিয়ে সবজি, এটা সবচেয়ে মজার একটা খাবার। প্রথমে কড়াইতে তেল দিয়ে নিয়ে সেটার মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না, মানে আধা ভাজা করে নিতে হবে। একটু নরম নরম হওয়ার জন্য আমি এখানে একটু লবণ দিয়ে নিচ্ছি, যাতে খুব বেশি ভাজা ভাজা না হয়ে যায়। আর চিংড়ি মাছগুলোকে আমি আগেই বেছে ধুয়ে একটুখানি পানির মধ্যে রেখে দিয়েছিলাম। পানি সহই দিয়ে দিলাম তেলের মধ্যে, যাতে একটু লাল লাল হয়। আর এখন দিয়ে দিব শাহজালাল ফুড অ্যান্ড এগরোর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া। সবজিতে খুব বেশি মশলা ইউজ করব না। আর এটা একটু ভাজা ভাজা করব। কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। একটু ভাজা ভাজা করার জন্য ঢাকা দিয়ে রেখে দিব। যখন একটু তেলের উপরে চলে আসবে এবং একটু লেগে লেগে যাবে, তখন উঠিয়ে প্রথমে আলু আর মিষ্টি কুমড়াটা দিব। আলু আর মিষ্টি কুমড়া দিয়ে একটু ভাজা ভাজা করে নিব, মানে একটু সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। দেন এটা একটু নাড়াচাড়া করে পেঁপে, তারপরে ধুন্দুল, চিচিঙ্গা আর পটল কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটাও একটু নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিব। আর যখন কষানো হয়ে যাবে এই পর্যায়ে 1 কাপ গরম পানি দিয়ে দিব। এই যে 1 কাপ গরম পানি দিয়ে দিলাম। এই গরম পানিতেই এটা সিদ্ধ হয়ে যাবে। এই যে আমার সবজি এত মজা হয়েছিল, সবাই এত পছন্দ করছেন। করব আম ডাল। প্রথমেই ডালটা ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে সিদ্ধ বসায় দিলাম। আর সাথে একটু পেঁয়াজ আর একটু রসুন দিয়েছিলাম। আমি দেশি রসুনটা দিই যাতে খুব সুন্দর ফ্লেভার আসে। এরপরে ডালটা যখন ফুটে উঠবে ভালো করে ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিতে হবে। ঘুটে তাতে একটু কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচগুলো মাঝখান থেকে ফালি করে দিয়ে দিচ্ছি। আর একটু ওয়েট করব আরেকটা বলক আসার জন্য, কারণ কাঁচামরিচের ফ্লেভারটা যাতে ডালের মধ্যে যায়। এরপরে তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিয়ে নিব। বাগার দেওয়ার ভিডিওটা আসলে আমার নিতে খেয়াল নাই, তো বাগার দেওয়ার পরে আমটা দিব, যাতে খুব বেশি টক না হয়ে যায় আর আমের জন্য একটা খুব সুন্দর ফ্লেভার আসে ডালের মধ্যে। এই যে আমার খাবারগুলোর ফাইনাল লুক, সবাই তো অনেক পছন্দ করেছিল। আর আমি একেবারেই নতুন এই ব্লগিংয়ের জগতে, অনেক ভুল ত্রুটি হয়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি রেগুলার যে রান্নাবান্নাগুলো করি, রান্না করতে পছন্দ করি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য পুরো ভিডিওটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।